আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। তো আজকের ভিডিওতে আমি আপনাদের ফটো এডিটিং করে দেখাবো এবং সেটা বেস্ট ফটো এডিটিং হবে বলে আমি মনে করি। আর আপনারাও আসলে এই ধরনের ফটো এডিটিংই খুঁজতেছেন আমি যতটুকু আশা করি। তো আজকের ভিডিওতে আমি ফটো এডিটিং নিয়েই কিছু কথা বলবো এবং দেখাবো। তো ভিডিও শুরু করার আগে একটি কথা বলবো, সেটা হচ্ছে আপনারা পুরো ভিডিওটা দেখবেন, দেখে শুনে দেন আপনারা চেষ্টা করবেন। পুরো ভিডিও না দেখে 2-1 মিনিট দেখে গিয়ে চেষ্টা করবেন, তাহলে কিন্তু হবে না। আর আপনারা অনেক সময় ভিডিও স্কিপ করে দেখেন, অনেক কিছু আপনারা বুঝতে পারেন না, যার কারণে না বুঝে গিয়ে পরবর্তীতে ট্রাই করেন, যার কারণে হয় না। আপনারা সবসময় পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন, তাহলে আমি মনে করি যে আপনারাও পারবেন। তো আর আপনারা যারা আসলে আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন। এরকম নিত্য নতুন আরও ভিডিও আপলোড দিলে যাতে আপনারা তার নোটিফিকেশন পেয়ে যান, সে কারণে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন। তো তাহলে চলুন বন্ধুরা, শুরু করি তাহলে আজকের ভিডিও। তো প্রথমে আপনাদের যা করতে হবে তা হচ্ছে আপনাদের ফোন থেকে লাইটরুম যে অ্যাপটি, এই অ্যাপটি ওপেন করে নিতে হবে। অ্যাপটি ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এরকম ইন্টারফেস চলে আসার পর আপনাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এখানে পিকচার যে প্লাস বাটনটি দেখতে পাচ্ছেন, আপনারা এখান থেকেও সেভ ফটো নিয়ে নিতে পারেন, আবার অল ফটোতে চাপ দিয়েও ফটো নিয়ে নিতে পারেন। তো এখানে আসবেন আপনারা, আসার পর এখানে যে ফটো নেওয়ার জন্য যে অপশনটি দেখতে পাচ্ছেন প্লাস, এখানে জাস্ট ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান থেকে যে ফটোটি এডিট করবেন সেই ফটোটি সিলেক্ট করে নেবেন। তো আপনারা এখান থেকে ফটোটি সিলেক্ট করে নেবেন। আমি এই ফটোটি সিলেক্ট করে নিলাম। তো এখানে সিলেক্ট করার পর একটু সময় লাগতে পারে, অলরেডি হয়ে গেছে, আপনাদের একটু সময় লাগলেও লাগতে পারে, তো হতাশ হবেন না। তো দেন আপনারা নিচে যে দুটো পিকচার দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনারা এখানে অনেক পিকচার আপনি অ্যাড করতে পারবেন। এগুলো কালার ইফেক্টিভ পিকচার, আপনারা কোথা থেকে ডাউনলোড করবেন এটা আমি আমার পূর্বের ভিডিওতে বলে দিয়েছি আপনাদের, আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন। তো দেন আপনারা এখান থেকে যে কালার সিলেক্ট করবেন, জাস্ট সেই কালারটা এখানে সিলেক্ট করে নেওয়ার পর উপরে যে 3 ডট দেখতে পাচ্ছেন শেয়ার অপশনের পাশে, জাস্ট 3 ডটে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু নিচে আসবেন। নিচে আসার পর এখানে আপনারা কপি সিটিং নামে একটি অপশন পাবেন। তো কপি সিটিংয়ে আসার পর আপনারা এখানে সব কিছু মার্ক করে দেবেন। সব কিছু মার্ক করে দেওয়ার পর উপরে যে অপশনটি দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে ক্লিক করে কপি করে নেবেন সেটিংটা। দেন আপনারা ব্যাক অপশনে চাপ দিয়ে বের হয়ে আসবেন। বের হয়ে আসার পর এখানে আপনি যে ফটোটি এডিট করবেন সেই ফটোটি ক্লিক করবেন। ক্লিক করার পর আবারও আপনি 3 ডট যে অপশনটি, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেন নিচে চলে আসবেন। একদম নিচে আসার পর পেস্ট সেটিং, ওখানে জাস্ট পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার ফটো এডিট হয়ে যাবে, ব্যাকগ্রাউন্ড আপনারা দেখতেই পাচ্ছেন। তো দেন আপনারা এখানে আরও অপশন আছে অনেকগুলো, এখানে আসার পরে আপনারা কালারগুলো আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবেন। তো আমি আপনাদের একটু দেখাচ্ছি অ্যাডজাস্ট করে। তো এখানে আসার পর এটা একটু কমাই দিতে পারেন, আপনি কমাই দিবেন। দেন তার নিচের অপশনে যেটা আছে এটা হালকা একটু বাড়াই দেবেন, বাড়াই কমাই দিয়ে দেখবেন আপনি আসলে আপনার ফটোটা কেমন হয় না হয় আপনি বুঝতে পারবেন। হ্যাঁ, দেন আরও এখানে যে অপশনটি আছে এই অপশনটি একটু সবসময় দিয়ে কাজ করবেন। এই অপশনটি একটু বাড়াই দিতে বা কমাই দিতে আপনারা সাধারণত একটু কমাই দিবেন, কমাই দিয়ে কাজ করবেন, তাহলে ভালো হবে আরও। তবে এটা ফটো এডিটের ক্ষেত্রে আপনার ফটোর সঙ্গে আসলে যেভাবে যাবে সেভাবে করে নেবেন। দেন এখানে আরও অনেক অপশন আছে, নিচে যে অপশনটি দেখতে পাচ্ছেন এখান থেকেও আপনারা অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন। ওকে, আপনারা আপনাদের প্রয়োজন মতো অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। আসলে কিভাবে অ্যাডজাস্টমেন্ট করবেন সেটা তো আপনারাই ভালো জানেন, বুঝতে পারছেন, আমি আপনাদের জাস্ট দেখাই দিলাম। দেখেন আপনারা একটু নিচে নামাই দিলে আরও সুন্দর হচ্ছে কিন্তু পিকচারটা। আপনারাও ঠিক এভাবেই পিকচারগুলো সুন্দরভাবে এডিট করতে পারবেন। আসলে লাইটরুম দিয়ে আরও প্রফেশনালি ফটো এডিট করতে পারবেন। কিভাবে করতে পারবেন আমি সেটাও দেখাই দিয়েছি আমার পূর্বের ভিডিওতে। তো এখান থেকে করে নেওয়ার পর জাস্ট শেয়ার অপশনে চাপ দিয়ে আপনারা সেভ গ্যালারিতে চাপ দিয়ে দেবেন, ফটো সেভ হয়ে যাবে। তো আসলে এইভাবেই ফটো সেভ করে নেবেন। আর আপনারা এইভাবে কাজ করবেন, 100% আপনারা ফটো এডিট করতে পারবেন প্রফেশনাল। তো এরকম আরও অনেক ভিডিও, ফটো এবং ভিডিও এডিটিংয়ের ভিডিও আমার এই চ্যানেলে আপলোড দেওয়া আছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন, আশা করি ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।